গানেরই খাতায়। তিনি লিখেছিলেন বাংলা চলচ্চিত্রের নতুন স্বরলিপি। যদিও তার চলচ্চিত্রের শুরুটা ছিল জহির রায়হানের সাথে সহকারী পরিচালক হিসেবে 1966 সালে। একই বছর 13 নম্বর ফেকু ওয়াস্তাগার ল্যান্ড চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। পরে 1967 সালে জহির রায়হানের বেহুলা ছবিতে সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। তুমি আগে একটু খেয়ে দাও, তারপর আমি খাবো। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, শুধুই সামনে এগিয়ে গেছেন। এতটা এগিয়েছিলেন যে 80 দশকের শুরুর দিকে বিখ্যাত চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক ও সাংবাদিক আহমদ জামান চৌধুরী তাকে নায়করাজ উপাধি দেন। হ্যাঁ, তিনি আমাদের নায়করাজ রাজ্জাক, যার পুরো নাম আব্দুর রাজ্জাক। তার জন্ম ব্রিটিশ ভারতের কলকাতায় হলেও 1964 সালের কলকাতার দাঙ্গার পর পীযূষ বসুর পরামর্শে এপ্রিল মাসে পরিবার সহ শরণার্থী হিসেবে ঢাকায় চলে আসেন। এর পরের গল্প তো সবারই জানা। 1942 সালের 23 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। আজ তার জন্মদিন। প্রতিদিনের বাংলাদেশ এর পক্ষ থেকে তার জন্মদিনে শ্রদ্ধা। শুভ জন্মদিন বাংলার নায়করাজ রাজ্জাক।